50 থেকে 60,000 টাকা করে টিন হয়ে যাবে। তার মানে টিন সহ যদি আপনি এই বিল্ডিংটা হাফ বিল্ডিং করতে চান 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকায় কিন্তু টিন সহ আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যদি আপনি স্ট্রাকচারটা নির্মাণ করতে চান, অর্থাৎ শুধু গাঁথুনিটা কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 1.5 লক্ষ টাকার প্রয়োজন হবে। এখন আসসালামু আলাইকুম। আপনি যদি অল্প খরচের মধ্যে গ্রামে বাড়ি করতে চান, ছোট ফ্যামিলির জন্য 2 রুম বিশিষ্ট বাড়ি করতে চান যদি আপনি একদম অল্প খরচের মধ্যে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একদম অল্প খরচের মধ্যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে 6 লক্ষ টাকা বাজেটের মধ্যে ছোট ফ্যামিলির জন্য আমি আজকে সমস্ত কিছু ইট বালি রড সিমেন্ট সহ সমস্ত কিছু ক্যালকুলেট করে আপনাদের সামনে উপস্থাপন করব। একদম যারা প্রশ্ন করেছিলেন যে ভাই অল্প খরচের মধ্যে কিভাবে বাড়ি তৈরি করা যায়, তো আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান আপনার সঙ্গে রয়েছি পুরো ভিডিও জুড়ে। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। তো আমাদের এখানে দেখছেন আপনারা ড্রয়িং করেছি, এখানে 2টি রুম আছে। এই 2টি রুম যদি আপনারা হাফ বিল্ডিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 1.5 লক্ষ টাকার মধ্যেই একদম টিন সহ অল কমপ্লিট হয়ে যাবে। এখানে 2টি বেডরুম দেখছেন আপনারা। তো আমি আস্তে আস্তে ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করব, তাই অবশ্যই ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা, আর একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। তো বন্ধুগণ, এখানে আমাদের 2টি রুম দেখছেন আপনারা। রুমের সাইজ হচ্ছে 13x15, 13 ফিট বাই 15 ফিট। আমাদের রুমগুলো হচ্ছে 13 ফিট বাই 15 ফিট। এটা হচ্ছে 13 ফিট বাই 15 ফিট, এটা হচ্ছে 13 ফিট বাই 15 ফিট। মানে গ্রামে কিন্তু আপনার একটু বড় সাইজের রুমের প্রয়োজন হয়। আর এটা হচ্ছে বারান্দা, এখান থেকে এটা হচ্ছে বারান্দা। তো এই বারান্দার এক সাইডে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম এবং এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কিচেন। তো একটা বাথরুম একটা কিচেন 2টি বেডরুম যারা ছোট ফ্যামিলি তাদের জন্য। এবং এটা হচ্ছে বারান্দা, এটাকে আপনি চাইলে বারান্দা হিসেবে ব্যবহার করতে পারেন এবং এটা আপনি আপনার হচ্ছে ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন। এটা আপনি ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন। তো ডাইনিং বারান্দা বোথ আপনারা ব্যবহার করবেন। আর এটা হচ্ছে পুরো বাড়ির স্পেসটা। তো এই বিল্ডিংটা যদি আপনি হচ্ছে এই 15 ফিট বাই হচ্ছে আমাদের কত 30 ফুট, এবং এই দিক দিয়ে হচ্ছে কত, এই বারান্দাটা যদি আপনারা 7 ফিট টিনের দেন, তাহলে কিন্তু আপনার টিকবে হচ্ছে গাঁথুনি করার পরে এটা টিকবে আপনার 6 ফিট। এবং যদি আপনারা 8 ফুট টিনের দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়াল টু ওয়াল টিকবে আপনার হচ্ছে 7 ফুট। কেননা 1 ফুট কিন্তু আপনার টিন বাড়তি রাখতে হয় সামনের দিকে, সঞ্চে আমরা যেটাকে বলি। তো 1 ফিট টিন কিন্তু আমাদের বাড়তি রাখতে হবে, সেজন্য আমাদের 1 ফিট কিন্তু কম আসবে। তো এই বিল্ডিংটা যদি আমরা অল্প খরচের মধ্যে আগে প্রথমে বলি, যদি আপনারা 1.5 লক্ষ টাকার মধ্যে যদি বাড়িটা কমপ্লিট করতে চান, তো সেটাও কিন্তু সম্ভব। কিভাবে, চলুন আমরা দেখি। এই বিল্ডিংটাতে ধরেন আমরা যদি আপনার ফ্লোর পর্যন্ত, মানে ভিট পর্যন্ত, যেটাকে আমরা ভিট বলি, অর্থাৎ আপনার ফ্লোর, এই ফ্লোর নিচে আপনার দিতে হবে 10 ইঞ্চি গাঁথুনি। 10 ইঞ্চি গাঁথুনির হাইট যদি আপনি 1.5 ফিট দেন, সেক্ষেত্রে 6 লেয়ার গাঁথুনি হবে এবং মাটির নিচে 2 লেয়ার, এই হচ্ছে 8 লেয়ার 10 ইঞ্চি গাঁথুনি, নিচে একটা 15 ইঞ্চি দিবেন, বেড যেটাকে বলা হয়। তো কম খরচের বাড়ি আর কি। আর এটার উপরে হচ্ছে আপনার 5 ইঞ্চি গাঁথুনি হবে 3 ফিট। আপনারা 3 ফিটও দিতে পারেন, 2.5 ফুটও দিতে পারেন। 5 ইঞ্চি গাঁথুনি, তার মানে ফ্লোরের নিচে গেল আপনার 8 লেয়ার, 8 দুগুণ 16 লেয়ার গাঁথুনি যদি 5 ইঞ্চি করে ধরি, ফ্লোরের নিচে যাবে হচ্ছে 8 লেয়ারই ধরেন, 8 লেয়ার এবং উপরে হচ্ছে 10 লেয়ার। এই 8 আর 10 হচ্ছে কত লেয়ার, 18 লেয়ার। তো আমরা 18, কিন্তু নিচে হচ্ছে ডাবল 10 ইঞ্চি গাঁথুনিতে আপনারা জানেন যে ডাবল গাঁথুনি লাগে। তো আপনার এই বিল্ডিংটা গাঁথুনি করতে আপনার হাফ বিল্ডিং যদি করেন, তো হাফ বিল্ডিং করতে গেলে কিন্তু আপনার হচ্ছে 4000 ইটের প্রয়োজন আছে ফ্লোর ঢালাই সহ। এই বিল্ডিংটা যদি হাফ করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার 4000 ইটের প্রয়োজন হবে। হাফ করার পরে বাকি যেটা থাকবে ওটা আপনারা টিন দিয়ে দিবেন। কিন্তু ভবিষ্যতে আপনারা চাইলে আস্তে আস্তে আপনারা চাইলে একটা একটা করে বেড়া খুলবেন, একটা একটা করে টিন খুলবেন এবং এক সাইড করে গাঁথুনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অল্প টাকা দিয়ে আপনি কাজটা শুরু করতে পারবেন, যেহেতু এইগুলো খুব এক্সপেন্সিভ। আসলে যারা বাড়ি করতে চায়, এই বাড়িটা যদি আপনারা অল কমপ্লিট করতে যান একদম ফুল ওয়াল দিয়ে, ধরেন আপনি ফুল ওয়াল দিবেন, ফুল ওয়াল দিতে গেলে কিন্তু এই বিল্ডিংটাতে আপনার ইট লাগবে 8000 প্লাস, 8 থেকে 9000 ইটের প্রয়োজন হবে। বুঝতে পারছেন? এখানে আছে আবার হচ্ছে আপনার জানালা আছে, দরজা আছে। তখন কিন্তু আপনি কাজগুলো আবার এভাবে করতে পারবেন না। তখন আপনাকে যদি আপনি ফুল ওয়াল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেভাবেই কাজ করতে হবে। আর এখানে যদি আপনি 1.5 লক্ষ টাকার মধ্যে করেন, তো 4000 ইটের দাম কত, 4 12 48, 48,000 টাকার আপনার ইট লাগবে। এখানে সিমেন্ট
সিমেন্ট লাগবে, সিমেন্ট বালু সহ ধরেন আপনার আরো 50,000, রড সহ সিমেন্ট বালু রড আনুষঙ্গিক যে খরচ আরো 50,000 ধরলাম, আর বাকি টাকাটা হচ্ছে আপনার মিস্ত্রি খরচ। হ্যাঁ, তো এই টাকার মধ্যে হলে আপনি এটা করতে পারবেন উইদাউট টিন, মানে টিনটা হচ্ছে আপনি দিতে পারছেন না, টিনটার জন্য আপনাকে আলাদা বাজেট রাখতে হবে। তো এই 2 রুমে যদি আপনারা আসি, এই বিল্ডিংটা যদি আপনারা ফুল করেন, ফুল করলে কিন্তু কত লাগবে আমি একটু আগেই বললাম যে আপনার 8 থেকে 9,000 ইটের প্রয়োজন হবে, ফ্লোর ঢালাই সহ, এগুলো মেঝে ঢালাই সহ 8 থেকে 9,000 ইটের প্রয়োজন হবে। তো 9,000 ইটের দাম কত হচ্ছে আপনারা একটু হিসাব ক্যালকুলেট করে নেবেন। 9,000 ইট লাগবে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে বালু লাগবে হলো 700 স্কোয়ার ফুট, অর্থাৎ ফ্লোর ঢালাই, গাঁথুনি এবং প্লাস্টার সহ 700 স্কোয়ার ফুট বালু লাগবে। এবং সেই সঙ্গে আপনার হচ্ছে মিস্ত্রি খরচ, মিস্ত্রি খরচ কিন্তু এই বিল্ডিংটাতে আপনার প্রায় 80,000 টাকা আসবে। 80,000 টাকা। গ্রাম অঞ্চলে যদি কাজ করেন মিস্ত্রি খরচ আসবে শুধুমাত্র গাঁথুনি এবং প্লাস্টার 80,000 টাকা আসবে। এবং আরেকটু যদি আপনার এলাকায় যদি মিস্ত্রিদের দাম আর একটু বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লাখ ছুঁই হয়ে যাবে শুধুমাত্র মিস্ত্রি খরচ। হ্যাঁ, অনেকে আসলে প্রশ্ন করেন যে ভাই মিস্ত্রি খরচটা কত টাকা আসতে পারে, কি সমাচার, এগুলো আসলে অনেক জায়গা ভেদে কিন্তু কম বেশি হয়ে থাকে। তো একটু গ্রাম অঞ্চলে একটু দাম কম থাকে এবং শহর অঞ্চলে একটু দাম বেশি থাকে। তো সেক্ষেত্রে অ্যাভারেজে আপনার 1 লক্ষ টাকার কাছাকাছি আপনার আসবে হচ্ছে মিস্ত্রি খরচ। আর বালুর হিসাবটা দিলাম, রড লাগবে এখানে 1.5 মণ। হ্যাঁ, আপনার এই বিল্ডিংটাতে টোটাল যদি আপনি লিন্টেন দিতে চান, লিন্টেন প্লাস হচ্ছে এখানে জানালা হবে, তো জানালাতে সানসেট রয়েছে, এখানে জানালা হবে, এখানে সানসেট আছে, এদিকেও যদি জানালা দেন সেক্ষেত্রেও আপনার সানসেট দিতে হবে, এখানেও জানালা দেন সেক্ষেত্রে সানসেট দিতে হবে। তো এগুলো মিলিয়ে আপনার 1.5 মণ। আর যদি আপনি হচ্ছে এই বাথরুমটাকে ছাড় দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার 2 থেকে 2.5 মণের রডের প্রয়োজন হবে। এই বিল্ডিংটা টোটাল হচ্ছে আপনার রডের হিসাব। আর আপনি যদি হচ্ছে টোটাল প্লাস্টার সহ কমপ্লিট করেন এই বিল্ডিংটার দরজা জানালা মানে সবকিছু সহ, তাহলে কিন্তু আপনার মোটামুটি এই বিল্ডিংটা কমপ্লিট করতে আপনার 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আপনার বাজেট রাখতে হবে। হ্যাঁ, আপনি যদি অল কমপ্লিট করতে চান, এখানে দেখেন যে আপনার কিচেন আছে, কিচেনে কিন্তু আপনার পানি লাইনের কাজ করাতে হবে, কিচেনে আপনার রেক দিতে হবে, ওয়াল শোকেস আছে। হ্যাঁ, তো আপনার এই বাথরুমে ফলসাট আছে, তারপরে বাথরুমে হচ্ছে আপনার বিভিন্ন বাথরুম ফিটিংস আছে, এগুলো কিন্তু অনেক দাম হয়ে থাকে। তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিকের কাজগুলো করতে হবে, তারপরে এক একটা করে জানালা আছে। 2026 সালে যদি আপনি থাই অ্যালুমিনিয়াম গ্লাস সহ এক একটা করে জানলা লাগাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এক একটা জানলায় গ্রিল সহ কিন্তু আপনার 10 থেকে 12,000 টাকা পড়বে। হ্যাঁ, একটা জানালা গ্রিল সহ 10 থেকে 12,000 টাকা পড়বে। আপনার যদি 4.5 ফিট 5 ফিট এরকম জানালা দেন, সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 12,000 টাকা আসবে এক একটা জানালায়। তারপরে এক একটা দরজা যদি আপনারা কাঠের দেন, সেক্ষেত্রে এগুলো তো আপনার এক্সপেন্সিভ আছে, ভালোর কোনো শেষ নেই। যদি আপনি আরো ভালো লাগাতে চান আরো ভালো লাগবে। আর যদি আপনি এই গ্রিলের দরজা দিতে চান কম দামে, হ্যাঁ, এই আপনার লোহার দরজা, সেক্ষেত্রে কিন্তু আপনার 6 থেকে 7,000 টাকা আসবে এক একটা করে দরজার মূল্য। হ্যাঁ, তো এই বিল্ডিংটা যদি আপনি কমপ্লিট করতে চান টোটাল একদম গাঁথুনি কমপ্লিট করে একদম ফুল ওয়াল করে, সেক্ষেত্রে উপরে যদি টিন দেন, তাহলে কিন্তু আপনার এই বিল্ডিংটাতে মোটামুটি 4.5 লক্ষ 5 লক্ষ টাকা আপনার বাজেট কিন্তু ধরে রাখতে হবে। আর আপনারা যারা বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং, মালামালের খরচের হিসাব এস্টিমেট, এগুলো যারা আপনারা পেতে চান, আমরা আসলে বিল্ডিং এর 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইনগুলো করে থাকি। খুবই আপনার এক্সপেন্সিভ আমরা রাখি না, আমরা হচ্ছে অল্প সামান্য পারিশ্রমিক নিয়ে কিন্তু আমরা আমাদের প্রকৌশলীরা রয়েছে, আমাদের স্ট্রাকচারাল ডিজাইনার, আর্কিটেকচার ডিজাইনার, এগুলো রয়েছে আমাদের, আমরা আসলে ডিজাইনগুলো করে আপনাদেরকে দেই। তাই আপনি যদি ডিজাইন সহ সমস্ত মালামাল খরচের হিসাব পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। আর এই বিল্ডিং এর যদি কোনো মতামত থেকে থাকে আপনার, তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বিল্ডিংটাতে যদি আপনারা ছাদ দিয়ে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা গ্রেড বিম দিতে হচ্ছে। এবং ছাদ দিয়ে কমপ্লিট করলে আসলে কত টাকা বাজেট আসবে, রড কতগুলো লাগবে, এখানে আরো কত টাকা বেশি আপনাকে বাজেট রাখতে হবে, সেই তথ্যগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটু আগেই বললাম যে আপনারা যদি ডিজাইন ড্রয়িং একদম সমস্ত কাজের প্রসেসিং, সম্পূর্ণ নির্দেশনা, গাইডলাইন, এই সমস্ত কিছু যদি আমাদের কাছ থেকে পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অযথাই যারা যোগাযোগ করতে চান, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা শুধুমাত্র আমাদের প্রিমিয়াম সার্ভিস নিতে চান, অর্থাৎ টাকার বিনিময়ে যারা এই তথ্যগুলো, পরামর্শগুলো এবং ডিজাইন সহ নিতে চান, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।